হ্যালো গাইস, আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চাপিলা মাছ ভাজা। কিছু চাপিলা মাছকে আমি কেটে এখানে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোতে এক এক করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিব। এরপর চাপিলা মাছগুলো আস্তে আস্তে মাখাতে থাকবো। চাপিলা মাছ মাখানোর সময় খেয়াল রাখতে হবে, একটু আলতো হাতে করতে হবে, না হলে আপনার শক্ত হাতে করতে গেলে হাতে কাটা ফোটার সম্ভাবনা থাকবে, কারণ মাছে কাটা থাকে আর এই মাছে তো আরও বেশি থাকে। এই মাছ খেতে খুব মজা, কিন্তু কাটাও আছে অনেক বেশি। দেখুন আমি আস্তে আস্তে করে মাখাচ্ছি। কিছুক্ষণ ধরে মাখাবেন যেন লবণ মরিচ সব দিকে সমানভাবে ঢুকে। এখন আমি কিছুক্ষণ রেখে দিব ম্যারিনেট করে। তারপর আমি চুলায় চলে গেলাম, একটা প্যান বসালাম চুলায়। এরপর চুলাটাকে অন করে দিব। দেখুন আমি চুলাটাকে অন করে দিয়েছি। এখন কিছু তেল দিয়ে দিব এখানে মাছগুলো ভাজার জন্য। তেলটা গরম হওয়ার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন আমি কড়াইটাকে নেড়ে চেড়ে দিলাম, কারণ কড়াইটা তেল দেওয়ার কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিলে যখন ধোঁয়া উঠবে তখন বুঝতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমরা এই তেলের মধ্যে একটা একটা করে মাছ ছেড়ে দিব। আমার কড়াইটা ছোট, তাই আমি কম পরিমাণ মাছ ছেড়েছি। আপনাদের হলে যদি বড় হয় কড়াই, তাহলে আপনারা বেশি করে একসাথে ভাজতে পারবেন। আমি কম কম ভেজেছি, কারণ আমার কড়াইটা ছোট তাই। দেখুন মাছগুলো এখন ওপিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, কারণ মাছ ভালোভাবে না হলে মুচমুচে হয় না। মিডিয়াম আঁচে আমরা এটা ভেজে নেব। দেখুন এখন হয়ে গিয়েছে। এক পাশ করে আমরা সবগুলো মাছ উল্টে দিব। এরপর ও পাশ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই মাছটা খেতে খুব মজা, ছোট হলেও আমার খুবই ভালো লাগে। এর সাথে পাতলা মসুর ডাল হলে তার কথাই নেই। দেখুন মাছগুলো হয়ে গেছে, আমি এক এক করে প্লেটে তুলে নিচ্ছি। মাছ আবার বেশি পুড়ে গেলে কিন্তু ভালো লাগে না। এরপর দেখুন আমি আরও কিছু মাছ দিয়ে দিব এখানে আপনাদের দেখার বা জানার সুবিধার্থে। এখন দেখুন সব